হতে পারে আমি 5টা মেয়েকে বলেছি, কিন্তু আমি 5টা ছেলেকেও কি করে বলতে পারি? সময় যে মেয়ে বলে যে সাচ্চা হয়ে যাবো সেটা তো না। মেয়েরা তো অনেক কিছুই তো ঘটাচ্ছে। সে দোষী এই কারণে, কারণ সে একটা ছেলে। যে মানুষগুলো এইভাবে রোস্ট করেছে, তো তাদেরকেও একটা দিন উঠে আসুক যে তাদেরকেও ওই ওপেন প্ল্যাটফর্মে সরি চাইতে হবে। আমাদের এই রোস্টিং এর জন্য একটা মানুষ কিন্তু মৃত্যুর মুখে গিয়ে পর্যন্ত দাঁড়িয়ে যেতে পারে। নিজের সহকর্মীদের মধ্যে কেউ কেউ পাশে দাঁড়িয়েছেন, কেউ কেউ আবার তার বিরুদ্ধে অভিযোগও তুলেছেন। হ্যাঁ, এটাই তো, মানে ও তো অ্যাডমিট করছে যে আমি এটা বলেছি। ও তো কোথাও বলেনি কথা, আমি কোথাও দেখিনি ও বলছে কথা না আমি তো এটা বলিনি বা আমি অমুককে তো বলিনি। কারণ ও নিজে জানে যে আমি এই কথাটা বলেছি এবং অনেককেই বলি। এটা ওটা হচ্ছে আমি একটু যেটা বললাম, অনেকের মুদ্রাগত দোষ থাকে না, যে একটা কথা বারবার ইউজ করে। ওর হয়তো এটা এই কথাটা হয়তো বারবার সবাইকে বলে বা একই জিনিস হয়তো কপি পেস্ট করে, আদারওয়াইজ হয়তো এটাই ও মেসেজে লেখে। এবার সেটা এটা হয়তো এই কথাটাই ও হয়তো সবাইকে লেখে বা লিখতে পছন্দ করে, কারণ এটার মধ্যে ও কোনো অশ্লীলতা খুঁজে পায় না। এবার এটাকেও যদি কেউ অশ্লীল ভাবে নিয়ে নেয়, সেটা তো দোষ তারও আবার তার নয়। কারণ সে দোষী এই কারণে, কারণ সে একটা ছেলে। দোষ এই কারণে নয় কারণ এটার মধ্যে কোনো অশ্লীলতা নেই। যেদিক থেকেই ব্যাখ্যা করি না, আমার যদি স্বার্থে ঘা লাগে তাহলে ও দোষী, আর আমার যদি মনে হয় যে না আমি একজন ভালো মানুষের সংস্পর্শে আছি তাহলে ও দোষ করেনি। এবার যে আঙ্গিতে আমি দুই দিক থেকেই বললাম, ও যদি দোষ করেও থাকে সেটাও বললাম, আর ও যদি দোষ না করেও থাকে সেটাও বললাম। তো দোষ যারা দোষী হিসাবে যারা তুলে ধরছেন, আমি তাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা পুরো কনভারসেশনটা পাবলিক করুন। পাবলিক যখন হয়েই গিয়েছে, ও যখন সবার কাছে খারাপ হয়েই গিয়েছে, ওর যখন চরিত্র খারাপ হয়েই গিয়েছে, ওকে যখন লিগাল স্টেপ নিতে হবে, ও যখন রেডিও হয়ে গিয়েছে, ওকে যখন এভিডেন্স কালেক্ট করতে হচ্ছে, সেই জায়গা পর্যন্ত যখন বিষয়টা পৌঁছে গিয়েছে, বা আমাদের মতো মানুষজন যখন বিষয়টার মধ্যে ঢুকে পড়েছি বা ঢুকতে হয়েছে, তো সেই জায়গা থেকে যারা ওর তরফ থেকেই এটা উঠে আসুক, বা ওর হয়ে আমি এটা বলছি যে সবাই পুরো কনভারসেশনটা পাবলিক করুক, একদম পুরো বিষয়টা সামনে আসুক। সত্যি সত্যি ও যদি অপরাধ করে থাকে, ও মেনে নিল ওর চরিত্র খারাপ, কিন্তু টেকনিক্যাল প্রবলেমও যদি হয়ে থাকে, তো আমি বলবো যে মানুষগুলো এইভাবে রোস্ট করেছে, তো তাদেরকেও একটা দিন উঠে আসুক যে তাদেরকেও ওই ওপেন প্ল্যাটফর্মে সরি চাইতে হবে যে আমরা ভুল করেছি। কারণ এটা কখনোই হতে পারে না যে আমি হ্যাঁ হতে পারে আমি 5টা মেয়েকে বলেছি, কিন্তু আমি 5টা ছেলেকেও কি করে বলতে পারি? আমি তো আর পাগল নই, ওরা তো আর এটা বলতে পারবে না যে আমি পাগল। আমি যদি 5টা বা 500 জন ছেলেকেও যদি একই মেসেজ দিয়ে থাকি, তাহলে তো ধরেই নিতে হবে টেকনিক্যাল প্রবলেম আছে, বা ধরে নিতে হবে সে মেন্টালি সুস্থ নয়। তা নাহলে কখনোই সম্ভব না যে একই মেসেজ এত লোকের কাছে যাবে আর একই রিপ্লাই আসবে। আর যে বা যিনি প্রথম এই ঘটনাটা ঘটিয়েছেন পাবলিক করে বিষয়টা, তার কাছে তো আমি করজোরে অনুরোধ করব যে আপনি পুরো কনভারসেশনটা পাবলিক করুন, কারণ এই কনভারসেশনের মধ্যে আরো অনেক কিছু লুকিয়ে আছে, যেটা রিজুর কথা থেকে বা ওর পোস্ট থেকে যেগুলো উঠে আসছে, ওর সাক্ষাৎকার থেকে যেটা উঠে আসছে, তা আরো অনেক কনভারসেশন আছে, তো সেগুলো পাবলিক হোক। কারণ একটা ছেলেকে ডিফেন্ড করাটা অনেক সহজ, কিন্তু তুমি বা তোমরা যারা মেয়ে, সবসময় যে মেয়ে বলে যে সাচ্চা হয়ে যাবো সেটা তো না। মেয়েরা তো অনেক কিছুই তো ঘটাচ্ছে, শুধু মেয়ে বলে পার পেয়ে যাচ্ছে, শুধু আইনটা মেয়েদের জন্য বলে তারা পার পেয়ে যাচ্ছে, কিন্তু অন্যায়টা তো অন্যায় না। যে সোশ্যাল মিডিয়ায় ওপেন ফোরামে এরকম ভাবে কারোর বিরুদ্ধে অভিযোগের তাকে নোংরা কুৎসিত আক্রমণ, এটা আইনি ব্যাখ্যাটা একটু বলো যে কি শাস্তি হতে পারে বা এটা মানে কিভাবে বিচারাধীন হবে? না, প্রথম কথা ও হচ্ছে অ্যাডমিট করছে যে আমি এই মেসেজটা অনেককে দিয়েছি, এটার মধ্যে কোনো অপরাধ নেই। কারণ কিনা দেখো, পরিচিত অপরিচিত আমি বলবো না, যখনই কেউ মেসেঞ্জারে কথা বলছে, হয় পরিচিত হিসাবে কথা বলছে, আর তা নাহলে অনলি ফেসবুক ফ্রেন্ড হিসাবে কথা বলছে, এই তো দুটোর বাইরে তো কিছু নয়। এবং যদি পরিচিত হিসাবে কথা বলে, সেক্ষেত্রে যদি বলেও থাকে যে শাড়িতে তোমার সুন্দর লাগে, এটার মধ্যে আমি কোনো অপরাধ খুঁজে পাচ্ছি না। এটার মধ্যে কোনো অপরাধ নেই, ওটার মধ্যে এই কথাটার মধ্যে কোনো অশালীন কিছু নেই। এবং তারপরে রিপ্লাই মেসেজও আসছে থ্যাঙ্কস, তাই না? থ্যাঙ্কস যখন তুমি বলছো, তাহলে তুমি তো কথাটাকে এন্টারটেইন করলে। তুমি যখন কথাটা এন্টারটেইন করলে, তাহলে তোমার ওকে ডিফেন্ড করবার কিন্তু কোনো রাইট নেই, তাই না? এইবার তারপরেও যদি আমি মনে করি, আমি যদি ধরেই নিই তারপরে তোমার সঙ্গে এমন আরো অনেক কিছু কনভারসেশন হয়েছিল যেটা তোমাকে ডিফেন্ড করছে, তাহলে তুমি সেটাকেও পাবলিক করো, সেটাকেও সামনে নিয়ে আসো। একটা অপরাধীকে অপরাধ শাস্তি দিতে গেলেও তো তাকে তার অপরাধটাকে দেখিয়ে শাস্তি দিতে হবে, জানিয়ে শাস্তি দিতে হবে। তো সেই জায়গা থেকে তুমিও তোমার জিনিসটাকে তোমাকে তো তুলে নিয়ে আসতে হবে। আদারওয়াইজ ও যদি লিগাল স্টেপ নেয়, তখন তো পুরো বিষয়টাই তো ইনভেস্টিগেশনে চলে আসবে, আর ইনভেস্টিগেশন আর ডিফামেশনের কিন্তু ভালো রকম শাস্তি আছে।
যেটা একটু জানতে চাইবো যে আইনি কি কি পদক্ষেপ হতে পারে, এবার রিজু যদি স্টেপ নেন সেক্ষেত্রে কিভাবে? আমি তো সেটাই বলছি পুরোপুরি খোলাখুলি না বলেই আমি বলছি ও লিগাল স্টেপ অবশ্যই নিতে পারে। ও যদি কনফিডেন্স থাকে যে আমি মোটামুটি এতজনকে আমি এই কথাটা বলেছি, সেটাকে মেনশন করেই আনবে যে আমি 10 জনকে বা 50 জনকে বা 100 জনকে আমি এই মেসেজটা করেছি। তার মানে তাই না যে আমি হাজার হাজার মানুষজনকে করেছি। কারণ কিনা প্রোফাইলের মধ্যে ফ্রেন্ড লিস্টে থাকতে গেলেও তো একটা লিমিটেশন আছে। ফ্রেন্ড লিস্টে 5000 জন থাকতে পারে যারা ইনবক্সে বা মেসেঞ্জারে থাকবে, এবং 2017 সাল থেকে ঘটছে ঘটনাটা। তো সেই জায়গা থেকে তখন নিশ্চয় ওর অনেকগুলো, এখন যদি ধরেও নিও আরো অনেক আইডিয়া আছে, কিন্তু তখন তো অতগুলো আইডিয়ার ব্যাপার নিশ্চয়ই ছিল না, আশা করা যেতে পারে। তো সেই জায়গা থেকে ধরুন আমি যদি ধরে নিই 5000 জন ফ্রেন্ড লিস্টে তার আছে, যে 5000টা ইনবক্সও ইউজ করবে। এবার 5000টার মধ্যে 5000টাই নিশ্চয়ই মহিলা ফ্রেন্ড ছিল না। তো 5000 জন যদি 5000 জনেই ইনবক্সে মহিলা থেকে থাকে এবং 5000 জনকেই যদিও দিয়ে থাকে, সেটা একটা আলাদা পয়েন্ট। এইবার যদি 5000-এর মধ্যে ধরো 500 জন 1000 জন মহিলা আছে, বাদ বাকি সব পুরুষ আছে, সেটাও তো হবে, সেটাতে হবে না তা তো নয়। তো সেক্ষেত্রে এতজনের কাছে গেল কি করে? এইবার ওর একটা ফোনের প্রবলেম হয়েছিল, ফোন ভেঙে গেছিল, এবং ফোনের প্রবলেম হয়েছিল মানে ধরেই নিতে হবে একটা টেকনিক্যাল কিছু প্রবলেম হয়েছে বলেই ছেলে মেয়ে বাচ্চাবাচ্চি নেই সবার কাছে র্যান্ডামলি গিয়েছে, মেসেজটা র্যান্ডামলি গিয়েছে, এবং কোনো একটা যে চ্যাটটাই ঘুরেছে সব প্রোফাইলের মধ্যে বা মেসেজের মধ্যে, সেটাই ঘুরেছে। হয়তো এটা কোনোভাবে সেটাই ঘুরেছে, কারণ এটা কখনোই একটা সুস্থ মানুষের পক্ষে সম্ভব না যে একটাই মেসেজ সবাইকে দিয়েছে। কখনো একটা সুস্থ মানুষের পক্ষে কখনোই সে যদি হাজারো চরিত্র খারাপ ব্যক্তি হয়ে থাকে। কারণ তুমি যখনই আমার সঙ্গে কথা বলছো, কি তুমি অল টাইম শাড়ি পরে আছো? নিশ্চয়ই নয়। যখন তুমি আমাকে বলছো দাদা দিদি তোমার কাছে শাড়িতে খুব ভালো লাগছে, তো কখন বলছো? যখন তুমি আমাকে শাড়ি পরা অবস্থায় দেখছো, দিন পরে দেখছি। এই যেমন আজকে তুমি শাড়ি দিয়ে শুরু করলে, কারণ আজকে আমি শাড়ি পরে আছি বলে তুমি আমাকে শাড়ি দিয়ে শুরু করলে। কিন্তু যদি শাড়িটা যদি না পরা থাকে, ধরো আমি সালোয়ার পরে আছি বা আমি প্যান্ট পরে আছি, টি শার্ট পরে আছি, তখন তো তুমি আমাকে বলবে না যে তুমি শাড়িতে সুন্দর, তাই না? এইবার ইনবক্সে যখন কথা হচ্ছে, কথাতে তো ইনবক্সে তো কেউ কাউকে দেখতে পাচ্ছি না, তো সুতরাং তুমি শাড়িতে সুন্দর কখন বলবো? তাহলে হয়তো কোনো একটা সময় তোমাকে আমি শাড়ি পরা অবস্থায় দেখেছি, সেটা নিয়েই কথোপকথন হয়েছে, সেইটাকে টেনে এনে তো আমি তোমাকে বলছি যে তুমি সেই সময় শাড়িতে পরেছিলে, তোমাকে শাড়িতে সুন্দর লাগছিল। ব্যাপারটা তো এইরকম। কিন্তু যখন মেসেঞ্জারে কথা হচ্ছে, তখন তো তুমিও আমাকে দেখছো না, আমিও তোমাকে দেখছি না। তাহলে তুমি যে শাড়িতে সুন্দর লাগছো না, সেটা কি করে সম্ভব? তাহলে তোমাকে আমি শাড়িতে দেখেছি বলেই না বলছি। এই এত ব্যক্তিকে কেউ শাড়িতে দেখেছে এবং শাড়িতে সুন্দর, সেটা কি ব্যাপারটা উঠে আসে? নিশ্চয় সেটা ব্যাপারটা উঠে আসছে। তাহলেও তাদেরকেই বলেছে যাদেরকে শাড়ি পরা অবস্থা দেখেছে, বা যাদেরকে চেনে, সেই ক্ষেত্রে বলা সম্ভব যে তোমাকে শাড়িতে পরে ভালো লাগছিল, বা শাড়িতে ইমপ্রেস করা। এটা তো জাস্ট একটা ইমপ্রেস করার কথা, এর মধ্যে তো কোনো অশালীন কিছু নেই। তো সেই জায়গা থেকে কিছু একটা টেকনিক্যাল প্রবলেম অবশ্যই হয়েছে, সেটা ইনভেস্টিগেশন হলে অবশ্যই জানা যাবে, যদিও সেই পর্যন্ত এগোয়। আদারওয়াইজ ওকেও তো ডিফেম করা হলে ভালো রকম ভাবে না, এটা ট্রোল করবারও তো একটা লিমিট থাকে। সোশ্যাল মিডিয়া মানেই আমি যা খুশি তা করতে পারি না। তোমাদের এই ট্রোলিং এর জন্য, তোমাদের এই রোস্টিং এর জন্য একটা মানুষ কিন্তু মৃত্যুর মুখে গিয়ে পর্যন্ত দাঁড়িয়ে যেতে পারে, কারণ সবার তো নেওয়ার ক্যাপাবিলিটি তো এক নয়। আজকে ধরো আমি সহ্য করতে পারছি, আমি সহ্য করে নিতে পারছি, কিন্তু আমার পাশের জন মানুষটা সে যে কতটা সহ্য করতে পারবে তার গ্যারান্টিটা কি আছে? তো এই ট্রেন্ডিং এর জামানায় এখন আমরা না প্রচন্ড ভাবে অসুস্থ একটা পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি। না কারোর সঙ্গে ফোনে মন খুলে কথা বলতে পারি, বিশ্বাসযোগ্যতা হারিয়ে গেছে। আর কাউকে যে কোনো কমেন্ট করা বা কাউকে কোনো চ্যাট করা, সে হতে পারে হোয়াটসঅ্যাপ, হতে পারে ইনবক্স, হতে পারে কমেন্ট বক্স, যেখানেই হোক না কেন, কিছু লিখতে গেল না লক্ষ্যবার ভেবে লেখা উচিত। কারণ কে যে তোমার এনিমি এই মুহূর্তে তুমি নিজেও জানো না। এই মুহূর্তে আমি তোমার সঙ্গে বসে কথা বলছি, তুমি যে আমার এনিমি নাও তার কি গ্যারান্টি আছে? তো সেই জায়গা থেকে এখন সবাইকে না ভীষণভাবে চোখ কান খোলা রেখে চলার মতো সময় এসেছে, কারণ আমরা খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং এই খারাপ সময়টা যদি আমরা ওভারকাম করতে না পারি, তো আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কিন্তু খুবই খারাপ জিনিসটা।